আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২০ অক্টোবর সোমবার, যম চতুর্দশী তিথি। ঠিক দুপুরের পর থেকেই আমরা পেয়ে যাব দীপান্বিতা অমাবস্যা। আমাদের সকলের অপেক্ষা যে মায়ের আরাধনায় ব্রত আমরা সকলেই হতে চলেছি, সেটা হচ্ছে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা। এবং এই দিন অবশ্যই একটা শুভ পজিটিভ। তাই এই দিন ১২টি রাশির কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভালো সময়, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই বোঝানোর চেষ্টা করব। কারণ এই শুভ দিনে অবশ্যই আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা বা আশা থাকে যে ভালো থাকবো, মায়ের আরাধনা করব এবং অনেক বিপদ থেকে রক্ষা পাবো। এই বিষয় নিয়ে আমরা অনেকেই অনেক কিছু ক্রিয়াকর্ম করব। তার মধ্যে থেকেও দেখবেন অনেক কিছু ঘটে যায়। যে শুভ তিথিতে দেখবেন এরকম অনেক কিছু শোনা যায়, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কার অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদ হতেই পারে। ভালো হলে সবার জন্য ভালো হবে তা নয়। কিছু কিছু নেগেটিভ প্রভাবও বিস্তার করে। কারণ মা যখন আসবে, মায়ের সাথে অবশ্যই মায়ের যারা সঙ্গী তারাও আসবে। তারা নেগেটিভ, মা পজিটিভ। তাই সেখানে দাঁড়িয়ে কেমন যাবে দিনটি, এটাই আজকের আলোচনার বিষয়। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে, বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ আমার এই আলোচনা থেকে আমি আপনাদের অ্যালার্ট করি, যে কথাটা প্রত্যেকটা দিনই বলি, অ্যালার্ট করার চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যার জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, অনেক জায়গায় গিয়ে ঠকেছেন, ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারেননি, যোগাযোগ করতে পারেন। যারা সরাসরি আসতে চাইছেন, চলে আসতে পারেন। এটা নদিয়া বীরনগর এবং তারাপীঠ। এর জন্য আপনাকে কলিং নাম্বার সেভ করতে হবে। দেখবেন একটা কলিং নাম্বার আছে, ওটা হোয়াটসঅ্যাপ করবেন না, কল করে আপনার নামটা লিখে দেবেন, কোথায় আসতে চাইছেন সেখানে আপনি চলে যাবেন এবং আপনার রাস্তায় কোনো সমস্যা হলে কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। অবশ্যই কলিং নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবেন না। এবং কবে পাবেন, কোথায়? দেখুন, ইংরেজি মাসে শুরু এবং শেষ তারাপীঠ পাবেন। যেরকম এই অক্টোবর মাসে ২৫ তারিখ তারাপীঠ থাকছে, আসতে পারেন। অবশ্যই আগে থেকে নাম লেখাতে হবে, আগের দিন নাম লেখালেই হবে। আর যদি মনে হয় না, নদিয়া বীরনগর, যেটা আমার নিজের মন্দির, ১০ মহাবিদ্যা কালীবাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবেন, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক সপ্তাহে ৩ দিন বেছে নিতে হবে। সোমবার, মঙ্গলবার, বুধবার, এই ৩ দিন এখানে থাকছে। এখানেও আসার আগে আপনাকে নাম লেখাতে হবে। আর যদি মনে হয় যে না, আমি যেতে পারবো না, অনেক দূরে আসা অসম্ভব আপনার কাছে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নেবেন। কলিং নাম্বার আপনি সেভ করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে ভয়েস বা লিখে বলবেন, আমি অনেক দূরে আছি, এখান থেকে কাজ করাতে চাই। আপনাকে একটা প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে এবং কলটা আমি করব। যদি প্রসেস রেডি হয় তো। আপনি যদি মনে করেন আমি ভয়েস পাঠাবো বা লিখে বলবো যে একটু কল করেন, কথা আছে, আর আপনাকে কল করা হবে, কথা হবে, তাহলে ভুল। কোনোদিনই আপনার সাথে কথা হবে না। এখানে সিস্টেম ছাড়া পৌঁছানো যায় না। সিস্টেমে আসতে হবে, তারপরে আর কোনো অসুবিধা নেই। কিন্তু শুরুটা কানেক্ট করতে গেলে আপনাকে সিস্টেমে আসতে হবে। এবার আসুন আজকের যে মূল আলোচনা, এই দীপান্বিতা অমাবস্যা, দীপাবলির যে আমাদের আনন্দ, সমস্ত দিক থেকে আলো, সজ্জা, বাজি, এই দিকের মধ্যে থেকেই কিন্তু আমাদের নেগেটিভ পজিটিভ থাকছে। এই আনন্দের মধ্যে যদি কোথাও ভুল হয়, সেটা কিন্তু নিরানন্দ হয়ে যেতে পারে। তাই আমি আপনাদের অনুরোধ করব, শেষ পর্যন্ত দেখুন। কি আলোচনা হচ্ছে সেটাকে গুরুত্ব দিন, আপনার জীবনে অ্যাপ্লাই করুন। সেখান থেকে দেখবেন আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। আর যদি গুরুত্ব না হয়, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। তাই অনুরোধ করব, মেষ থেকে মীন ১২টি রাশি নিয়ে আলোচনা করব। সবটা শুনে বুঝে তারপর আপনার মতো করে চলার চেষ্টা করুন। 100% আপনার জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। তাহলে শুরু করি। মেষ রাশির কিন্তু আগামীকাল, অর্থাৎ এই কালীপুজোর দিন সময়টা ভালো চলবে, অনেকটাই শুভ। নানা দিক থেকে সুযোগ আপনি পাবেন, যোগাযোগও আপনার তৈরি হবে, যে যোগাযোগ আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, এই দীপান্বিতা অমাবস্যা আপনার জন্য কিন্তু শুভ হতে চলেছে। এই শুভ সময়টা জেনে শুনে ঘরে বসে থাকলে হবে না, শুভ কাজে ব্যস্ত থাকতে হবে।
আমি এই কথাটা প্রত্যেকটা আলোচনাতেই বলি যে আপনার উপরে নির্ভর করবে। আপনি শুনে শুভ সময়টা নষ্ট করে ফেলবেন, কোনো লাভ হবে না। মানে আমি বলছি আপনার যে সবকিছু ঘটে যাবে তা নয়। আপনি ব্যবহার করলে ঘটবে। অর্থাৎ এপ্লাই করতে হবে। তবে তো আপনি রেজাল্টটা পাবেন। এরপর বিশ্বরাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। বন্ধু এবং বান্ধবী থেকে চিট হওয়ার সম্ভাবনা আছে। নানা দিক থেকে আপনি পিছিয়ে পড়তে পারেন। আপনার মান-যশ খ্যাতিও কিন্তু হানি হতে পারে। এটা অবশ্যই মাথায় রেখে চলবেন। তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকবেন। তা না হলে যদি নিজের মতো করে চলেন, আপনার কিন্তু সমস্যা বাড়বে এবং আপনার ক্ষতি কিন্তু করবে আপনার খুব কাছের আপনার বন্ধু এবং বান্ধবী। অবশ্যই অ্যালার্ট থাকুন। মিথুন রাশির ক্ষেত্রে বলব শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হতে পারে, আর্থিক উন্নতি হতে পারে। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসতে পারে। কারণ আপনার জন্য পজিটিভ থাকছে। আর এই পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি, পজিটিভ ভাবেই আপনার জীবনে এপ্লাই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সফলতা আপনার থাকছে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকছে। বেকারত্ব দূর হতে পারে। যারা বেকার দূর হতে পারে। আপনার ব্যবসা ভালো চলছে না, ভালো চলতে পারে। হঠাৎ কোনো খবর পেতে পারেন যে খবরটা আপনার জীবনে একটা পরিবর্তন আনতে পারে। অর্থাৎ পজিটিভ দিকগুলো কিন্তু আপনার সঙ্গে কাজ করবে। আর এই পজিটিভ দিকগুলো যখন কাজ করবে তখন কিন্তু অবশ্যই আপনাকেও পজিটিভ থাকতে হবে। তবে গিয়ে মিলিয়ে নিতে পারবেন। এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। আর্থিক ইনকামের দিকটা অনেকটা ভালো থাকবে। তবে অবশ্যই শরীরের যত্ন নেবেন এবং বদনাম হতে পারে। রিচ খাবার থেকে দূরে থাকবেন। শরীরের যত্ন তো অবশ্যই নিতে হবে। শরীরচর্চা করতে হবে এবং চোখ কান খোলা রাখুন। বদনাম সমালোচনাও হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলো আটকানো সম্ভব। আমি যদি জানতে পারি আমার সামনে বিপদ আছে, আমি সেই কাজটা করব না সেখানে গিয়ে সেফ। তাই যখনই আপনি জানতে পারবেন আপনার সমস্যা তখন কিন্তু অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই সেফ থাকতে পারবেন। এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের বলব যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ আসতে পারে কিন্তু অনেকটাই আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি হিসাব করে না চলতে পারেন তাহলে কিন্তু কিছু সমস্যায় পড়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে পিছিয়েও পড়তে পারেন। অর্থাৎ আমি সবসময় বলি যেখানে ভালো সেখানেই কিন্তু খারাপ। আর যেখানে খারাপ সেখানেই ভালো। বেছে বার করতে হবে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। তুলা রাশির বলব সাবধান থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের পুলিশি ঝামেলা হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে, লাভ রিলেশন এ হতে পারে, ভাই-বোন যে কারো সাথে হতে পারে। তাই এর জন্য আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। পরিশ্রম তো অবশ্যই করতে হবে। তারপরে গিয়ে দেখবেন যে না এটা কতটা আপনার জন্য হেল্পফুল হচ্ছে। কিন্তু আমি জাস্ট আপনাদের জানানো বা বোঝানোর চেষ্টা করছি। এটা কিন্তু অবশ্যই আপনাকেই এপ্লাই করতে হবে। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু সাবধানে থাকবেন। আপনার স্বাস্থ্য সাথ দেবে না। অন্যান্য দিক থেকে ভালো থাকছে। আপনি আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন কিন্তু স্বাস্থ্য আপনার কিন্তু পিছিয়ে দেবে। শরীর আপনার অনেকটা সময় এবং অর্থ নষ্ট করতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। এছাড়া সমস্ত দিক থেকে আর্থিক দিক থেকে কিন্তু ভালোই থাকছে। এরপর ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনি যে কাজে যাবেন সাকসেস পাবেন এবং আপনার পারিবারিক অশান্তি যাদের ছিল মিটে যেতে পারে। কারণ এটা অত্যন্ত শুভ যোগ এবং শুভ ফল আপনি ধনুরাশিটির জাতক বা জাতিকা হলে কিন্তু পেতে চলেছেন। মকর রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম চেষ্টা আপনাকে করতে হবে। পরিশ্রম ছাড়া কিছু হয় না। চেষ্টা তো অবশ্যই করতে হবে। যদি মনে হয় যে আমার রাশি আছে আমি এগুলো পেয়ে যাবো এটা তো আমার প্রাপ্য। ভুল করবেন। অটোমেটিক কিছু হয় না। আর এই যে একটা যোগ তৈরি এই যে আমি আপনার নিয়ে বলছি যে আ মকর রাশির ভীষণ ভালো সময়। এই ভালো সময়টা যেভাবে তৈরি হয়েছে এটা অবশ্যই সঠিকভাবে দেখভাল করে রাখার দায়িত্ব আপনার। তাই সেখানে দাঁড়িয়ে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সমস্তটাই ঠিকঠাক থাকবে। আর ডিস্টার্ব হলে সবটাই ডিস্টার্ব হবে। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি অ্যালার্ট থাকুন। আপনি অ্যালার্ট থাকলে এর বিষয়টা বুঝতে পারবেন। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে। আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন আপনার হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে গেছে বা আপনার যে মনের চাহিদা সেটা পূরণ করতে পারবেন। খুব সহজেই আপনার কাছে চলে আসছে। এরকমটাই কিন্তু ঘটে। তাই আমি বলব অবশ্যই
অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে ঘটছে। সর্বশেষ মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। নানা দিক থেকে প্রাপ্তি ঘটতে পারে, অর্থপ্রাপ্তি যোগও তৈরি হয়েছে। এই প্রাপ্তিটা কিন্তু আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারে। তাই এর জন্য অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা, পরিশ্রম এগুলো তো করতেই হবে। যেরকম মীন রাশিরও প্রাপ্তিযোগে ভাগ্য বদলানোর একটা সুযোগ আপনারা কিন্তু পাবেনই। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই সেক্ষেত্রে কিন্তু 50% অবশ্যই সমস্তটা মিলিয়ে নিতে পারবে। আর 50% কিচ্ছুই মিলাতে পারবে না। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।